অলরেডি তো লাশ পড়ে আছে মর্গের ভেতরে। চারজন আমাদের ঘুষ দিতে হয়েছে, 500 টাকা মেডিকেল ঘুষ দিতে হয়েছে। থানায় যখন বলি যে পুলিশ গুলি করছে, পুলিশ একমাত্র সন্তানের কপালে গুলি চালায় পুলিশ। মাথার সামনে দিয়ে সেই গুলিটি প্রবেশ করে পিছন সাইড থেকে বের হয়ে যায়। পিতা একজন প্রবাসী, যে সেই সন্তানের মৃত্যুর কথা শুনে প্রবাস থেকে ফিরে আসলেও কি সন্তানের সেই মৃত্যু নিয়ে যেভাবে হাহাকার, যেভাবে হাজার হাজার সেই মায়েরা তাদের সেই সন্তান হারা সেই বিচার দাবিতে যেভাবে আল্লাহর নিকট ফরিয়াদ জানাচ্ছে। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি আসুন, আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনে যেখানে পুলিশের নির্বিচারে গলিতে হাজার হাজার সেই মায়ের কোল খালি হয়ে গিয়েছে, এমনকি 6 থেকে 700 অধিক সন্তান যেভাবে দৃষ্টি হারিয়ে এখন তাদের করুণ পরিণতি। প্রথম দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসিফুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে। ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। আন্তর্জাতিক মিডিয়ায় শহীদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ড্রাগ অ্যাডিক্ট বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে। ঢাকা দাবি নাম্বার 3, ঢাকা সহ যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। দাবি নাম্বার 4, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। দাবি নাম্বার 5, যে পুলিশ, বিজিবি, র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। দাবি নাম্বার 6, দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ। প্রিয় দেশবাসী, দেশের একটা ক্রান্তি লগ্নে শোকাবহ অবস্থায় আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে বলতে চাচ্ছি, আজকে জানাতে চাচ্ছি, ভেবেছিলাম জানাবো না, কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন, আপনাদেরকে বলতেছি, আজকে সকালবেলা মাহবুব যারা এমপি আমাদেরকে ফোন করে আমাদেরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই, গণভবন আসুন, আমাদের সাথে আলোচনা করুন, আপনাদের পরিবার সহ আসুন, বাবা মা সহ আসুন। আমরা প্রত্যাখ্যান করেছিলাম, বলেছি ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই হাত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা আসবো, তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখবো। আবারও বলতেছি, আজকে সকালবেলা তিনি আমাদেরকে রক্তখ্যাগো প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে। আমরা বলেছিলাম, আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যাই। আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিষ্কার করতে, তারপর কেবল আমরা ভাববো ওনার সাথে দেখা করবো কিনা। কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন, আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন, আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন। উত্তরায়
খুলনায়, হবিগঞ্জে, টাঙ্গাইলে, সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 7-8 জন ভাইকে হত্যা করা হয়েছে, শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে। আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন। একটা রক্তখাদ্য সরকার কিভাবে ক্ষমতায় থাকতেছে, কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না। এই দেশের মানুষ রাস্তায় নামবে, খালি হাতে নামবে, উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন, পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন। এগুলো কোন ধরনের অফিসার ভাবে বাস করতেছে? এটা কোন ধরনের রাষ্ট্র? সভ্য রাষ্ট্র? এই রাষ্ট্রের মানুষজন কি মরে গেছে? আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না? প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে? যাকে ইচ্ছে তাকে হত্যা করবে, যাকে ইচ্ছে তাকে খুন করবে। এটা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি, আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। আর আগামী কালকের পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে। সর্বাত্মক অসহযোগ। কোন ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে, এই সরকারের অফিসে যাওয়া হবে না, কেউ তার অফিসে যাবে না, কেউ তার সরকারি বেসরকারি সকল অফিস বন্ধ থাকবে, সচিবালয় বন্ধ থাকবে, এভরিথিং বন্ধ থাকবে। গণভবনে কোনো বাস গাড়ি ঢুকবে না, বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না, এভরিথিং অফ থাকবে। এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে। কেউ ট্যাক্স দিবেন না, প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না, গ্যাস বিল দেওয়া যাবে না, প্রয়োজনে কাঠে রান্না করা হবে, প্রয়োজনে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি জ্বালানো হবে। তারপরে যদি বিদ্যুৎ চলে যায়, যদি বিদ্যুৎ লাইন কেটে দেয়, তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে। তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না। এটা খুনি সরকার। আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে। আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশগুলা দায়কে নিবে, আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায়। মানে দোমুখ সাপ। সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে। আমাদের সাথে বলেছিলাম যে আমাদের সাথে 14 তারিখ 15 তারিখে আমাদের সাথে বসেছিলেন, ওনার সাথে আলোচনা করবেন, কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে। উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে। কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে। ছেলেদেরকে, শিশুদেরকে, বাচ্চাদেরকে, মেয়েদেরকে হত্যা করতেছে। ছাত্রলীগ যুবলীগ গুলি নিয়ে রাস্তায় নামতেছে। ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে। আর বসে থাকা যায় না। আমরা সারা দেশের ছাত্র, নাগরিক, অভিভাবক যে অবস্থানে আছেন, মা বোন প্রত্যেককে বলবো, আগামীকাল থেকে আপনারা প্রত্যেকে রাজপথে থাকবেন, প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন। আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, এটা আপনাদের দায়বদ্ধতা। আপনাদেরকে বলতেছি, প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে, প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই পিতার কথা শুনলেন, সেই স্ত্রী এমনকি সন্তান হারিয়ে প্রবাসী সেই ভাইটির যে বক্তব্য ছিল, সেখানে সন্তান যে নাকি নিজের স্বাধীনতা, এমনকি দেশের মানুষের স্বাধীনতার জন্য যেভাবে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশগ্রহণ করলে তা সেই কপালে যেভাবে গলিতে ঝাঁঝরা করে ফেলা হয়, সেখানে মৃত্যু ঘটে সেই সন্তানের। সেই বিষয়টি মেনে না নিতে পেরে সে আদরের সন্তানকে হারিয়ে মা যে মুক্তি দেখতে কিন্তু সেখানে নিজে এখন নির্বিকার পরিণতি এখন বাংলাদেশে হাজার হাজার ঘরে, যেখানে ছাত্র পেলেই গ্রেপ্তার, এমনকি আদালতে যেভাবে তাদেরকে নিয়ে হেনস্থা করা হচ্ছে। এমনকি সেখানে একটি ঘটনা, সেই শিশু শোধনাগারে নিয়ে যেখানকার ধারণ ক্ষমতা ছিল 200, সেখানে এখন অবস্থান করছে 1000-এরও অধিক সেই সন্তান। সেই মায়েদের যে করুণ পরিণতি, একজন মা যেভাবে মৃত্যুবরণ করলো, অবশ্যই সেটা মেনে নেওয়া কতটা কষ্ট এই বাঙালি জাতির জন্য। অবশ্যই আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই এই করুণ পরিণতি একদিন শেষ হবে। সেই উজ্জ্বল আলোর অপেক্ষায় আজ বাঙালি। অবশ্যই স্বাধীনতা ফিরে আসবে। আল্লাহ হাফেজ।